হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন মালাই বটি কাবাব। এই কাবাবটা খেতে ভীষণ মজা, আর এটা বানানো অন্যান্য কাবাবের থেকে অনেকটাই ডিফারেন্ট। আর আজকে সবার সুবিধার্থে কাবাবটা আমি চুলায় প্যানে বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কিলো বোনলেস চিকেন। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। আর চিকেনে কিন্তু কোনো পানি থাকা যাবে না। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আর ভিনেগারটা চিকেনটাকে সফট করবে। এখানে 4টা কাঁচামরিচ আর 3 টেবিল চামচ ধনেপাতা আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সেটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিন্ট সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইয়োগার্ট, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হেভি ক্রিম। প্রায় 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে এটাকে ঢেকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেবো 6 ঘন্টার জন্য। তবে সব থেকে ভালো হয় এটাকে ওভারনাইট ম্যারিনেট করলে, এতে করে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এটাকে অন্তত 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেবেন। চিকেনটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। প্রায় 6 ঘন্টা পর চিকেনটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল আমি আগে দিইনি, কারণ তেল দিয়ে দিলে মাংসের ম্যারিনেশন স্লো হয়ে যায়, তাই তেলটা আমি এখন অ্যাড করেছি। এখন আবারও চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিছু উডেন স্টিক আমি 2 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কাবাব বানানোর পর কাবাবটা খুব সহজেই কাঠি থেকে খুলে আসবে, আর এটা ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না। এখন চিকেনগুলোকে আমি কাঠিতে গেঁথে নিচ্ছি। সবগুলো কাবাব গাঁথা হয়ে গিয়েছে, আর এখন বাকি যে মশলাটা ছিল সেগুলো আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি। আর আজকে সবার সুবিধার্থে কাবাবটা আমি প্যানে তৈরি করব, আর তার জন্য এখানে মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল। আর এই কাবাব বানাতে তেল খুব বেশি একটা লাগে না। এখন তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা কাবাবের কাঠিগুলো। 2 থেকে 3 মিনিট পর এখন আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। আর চিকেনটাকে কোনোভাবেই ওভারকুক করা যাবে না, এতে করে চিকেনটা হার্ড হয়ে যাবে। এখন আবারও কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। আর কিছু সময় পর পর সাইডে থেকে একটু তেল নিয়ে এভাবে কাবাবের উপরে একটু ব্রাশ করে দেবেন, এতে করে কাবাবটা অনেক সফট হবে। আর এখন এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও আমি এগুলোকে চারিদিক থেকে উল্টে সমানভাবে ভেজে নেব। তবে আপনারা যদি এই কাবাবটা গ্রিলে করতে চান সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 12 থেকে 15 মিনিটের মতো গ্রিল করে নিলেই হয়ে যাবে। প্রায় 12 থেকে 15 মিনিট পর কাবাবটা এখন হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে উঠিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। সাধারণত এই কাবাবটা কয়লার উপর করা হয়, আর তাই এখানে এক টুকরো কয়লা আমি আগে থেকেই 15 মিনিটের মতো চুলায় গরম করে নিয়েছিলাম। এখন একটা স্টিলের বাটির উপর আমি কয়লাটা রেখে দিচ্ছি। আর এখন এই গরম কয়লার উপর দিয়ে দিচ্ছি অল্প একটু রান্নার তেল।
তেল দেওয়ার পর কয়লা থেকে কিছুটা ধোঁয়া ক্রিয়েট হবে, আর এখন এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট এটাকে এভাবে ঢেকে রেখে দিলে কয়লার খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চিকেনে অ্যাড হবে। 10 মিনিট পর কাবাবটাকে আমি সার্ভ করে নিয়েছি, আর কাবাব থেকে এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি কাবাবটা ইয়োগার্ট মিন্ট সসের সাথে পরিবেশন করেছি, তবে আপনারা চাইলে এটা সালাদ, পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।